কথার আওয়াজ এবং শব্দকে অস্বীকার করে, তাহলে সে মুতাজিলা এবং কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন ডাক দিয়েছেন, এটা বাস্তব, রিয়াল, সত্যিকার ডাক। যখন কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনেছেন, সে আওয়াজে তিনি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কালাম, আওয়াজ হচ্ছে কোরআন। এইটা বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমরা যা বলি সব আওয়াজ। বাংলা বলতেছি না, এটা কিন্তু বাংলা নয়, এটা কিন্তু আওয়াজ। আমার ব্রেন কিন্তু এই বাংলাটা বোঝে না। আমার ব্রেন একটা কম্পমান ওয়েভ, ওইটা বোঝে। এটা যখন কানে ঢোকে তখন একটা কম্পমান ওয়েভ অবস্থায় ব্রেনের সিগন্যাল ঢোকে, কাঁপতে 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 কান রিসিভ করে, কানের পর্দায় গিয়ে আঘাত করে। তো কানের কাছে এটা আওয়াজ, আওয়াজ হিসেবে আসছে। এখানে যদি আপনি চাইনিজদের বসায় রাখেন, আর আমি 1 ঘন্টা আলোচনা করলাম, চাইনিজরা বাংলা শুনবে না আওয়াজ শুনবে? আওয়াজ শুনবে। আপনি ওই যে গরু যে চিল্লাচ্ছে, হাম্বা হাম্বা করতেছে, আপনি কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। পাখি যে কিচিরমিচির করছে, আপনি কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। কিন্তু ওর প্রত্যেকটার অর্থ আছে, ওইটা আপনি জানেন না। ওইটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন, পাখি কি বলতেছে। যেমন আমি চাইনিজেরটা জানি না। এখানে যদি একটা চাইনিজ বক্তা বসে থাকতো, আপনারা সামনে থাকতেন, শুধু আওয়াজ শুনতেন। আমাদের ব্রেনকে শিখানো হয় এই আওয়াজটার এই অর্থ, তখন ব্রেন বুঝে যে এটা বাংলা আওয়াজ আসতেছে, আওয়াজটা বাংলা আওয়াজ, ও রিসিভ করে। কিন্তু আলটিমেটলি এগুলো আওয়াজ। তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। তার অর্থ এই নয় যে আমরা যেটা পড়ছি হুবহু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ, কেন এটাতে তাসবিহ আছে, এটা নয়। তো কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। তো কোরআন শ্রেষ্ঠতম জিকির, উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম উপহার কোরআন। এবং এই পুরো পৃথিবী একটা আরেকটার সাথে কানেক্টেড, সম্পৃক্ত মূলত আওয়াজ দিয়ে। কেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে প্যান্ডেলও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, এই জামাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে। ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার সক্ষমতা আমার নাই, কিন্তু আওয়াজ করে তাসবিহ পাঠ হচ্ছে, জিকির হচ্ছে। এবং ইসরাফিল যে বাঁশিতে ফু দিবে, আওয়াজে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং ইসরাফিলের বাঁশির আওয়াজে পুনরুত্থান ঘটবে। এটা এই সিস্টেম আল্লাহ দিয়ে রেখেছে।